সঙ্গে অনেক দিন পর আমি আমার এই মা তিনি বললেন যে এরকম যদি কিছু বলা যায় কিনা। তা আমি একটা ব্যবসায়ী লোক, আমি প্যান্ডেলের ব্যবসা করি, ডেকোরেটরসের ব্যবসা আমার। এখন ইলেকশনের কাজ চলছে, খুব চাপের মধ্যেই আছি। আমার বাড়ি হরিণঘাটা, নদিয়া জেলা। যাই হোক, আমি আমার কথা আর বলবো না, আমার কথাই বলছি। তা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের অবতার। তিনি এই যুগে এসছেন মানুষকে বাঁচা বাড়ার মন্ত্র নিয়ে, যাতে আমরা বেঁচে বেড়ে এগিয়ে যেতে পারি। আমরা সমাজবদ্ধ জীব, তাকে নিয়ে চলা, তার নাম ধ্যান করা, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। শ্রী শ্রী ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। তা আজকে শ্রী শ্রী ঠাকুরের যে এই সৎসঙ্গ, তিনি 134 বছর আগে এই ধরায় ধুলায় এসেছেন এবং সৎসঙ্গের প্রতিষ্ঠা তিনি তৈরি করেছেন। সৎসঙ্গ প্রতিষ্ঠান পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারপরে বহু জল গড়িয়েছে। সৎসঙ্গের এখন চল না, সৎসঙ্গের এখন ভাব পুরোটাই পাল্টে গেছে। সৎসঙ্গের এখন পঞ্চম জেনারেশন চলছে। এই পঞ্চম জেনারেশনকে আমরা আজকে পাচ্ছি পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা। অবিন দাদা একটা ভাব সৃষ্টি করেছেন সৎসঙ্গের। শ্রী শ্রী ঠাকুর যখন এসছেন এই সৎসঙ্গ তৈরি করেছেন, তখন তিনি একটা কীর্তনের যুগ তৈরি করেছিলেন। তিনি মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। যেদিন তিনি মাধ্যমিক পরীক্ষা দিতে যান, তার পরীক্ষার ফিস জমা দিতে গেছেন, তিনি নৈহাটি মহেন্দ্র স্কুলে পড়াশোনা করতেন। নৈহাটি, যে আমাদের এই নৈহাটি উত্তর 24 পরগনা জেলা, তিনি মহেন্দ্র স্কুলে পড়াশোনা করতেন। যেদিনকে তার পরীক্ষার ফিস জমা দেওয়া, সেদিন সবাই পরীক্ষার ফি জমা দিচ্ছে। আমার পরম দয়াল তিনিও পরীক্ষার ফিসের টাকা নিয়ে জমা দিতে গেছেন। দেখছেন ঘরের একটি কোনায় একটি ছেলে, অন্য সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়ের একটি ভাই, তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে আমার পরীক্ষা দেওয়া হবে না। শ্রী শ্রী ঠাকুরের মনে দয়া হলো। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, তোমার কি হয়েছে? বলছে, ভাই অনুকূল, আমার পয়সা আমি জোগাড় করতে পারিনি, আমার পরীক্ষা দেওয়া হবে না। বলে, বলো কি? তুমি এই নাও, আমার টাকাটা তুমি নাও, আমার পয়সাটা তুমি নিয়ে তুমি জমা দাও। আমি তো বামনের ছাওয়াল, পাবনার ভাষায় তিনি বললেন, আমার পুজো আর্চা করে চলে যাবে। শ্রী শ্রী ঠাকুর চলে আসলেন। তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। তিনি বাড়িতে এসে তার মাকে বলাতে মা খুব খুশি হয়েছিলেন। মা খুব খুশি হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের নাম অনুকূল তার মা দিয়েছিলেন। বলছে, অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইয় শির কইয় কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আমার দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি যখন ডাক্তারি পড়তে গেছেন, তাকে 10 জন ইন্টারভিউ নিয়েছে। 10 জন বসেছেন ওই পাশে, শ্রী শ্রী ঠাকুর একলা এই পাশে। তার ইন্টারভিউ চলছে। তিনি ইন্টারভিউ এমন দিলেন, তার আর সার্টিফিকেট লাগেনি ভর্তি হওয়ার জন্য। তিনি কলকাতায় ডাক্তারি পড়তেন। গ্রাম থেকে যখন টাকা পাঠাতেন পাবনা থেকে তার খরচের জন্য, গ্রামের মানুষ মাতা মন্ময়ী দেবীকে বলছে, বেশি টাকা পাঠাবি না, ছেলে অন্য লাইনে চলে যাবে। তাই শ্রী শ্রী ঠাকুরের তখন একটু বাড়ির অবস্থাও খারাপ ছিল। তিনি কলকাতায় কষ্ট করে বাড়ি ভাড়ায় থাকতে পারেননি তার টাকার অভাবে। তিনি কুলিদের সঙ্গে থাকতেন। তাদের জামা কাপড় পরিষ্কার করে দিতেন। সকালবেলা তারা সেই জামা কাপড় পরিষ্কার করে আবার তাদের কাজে চলে যেত। শ্রী শ্রী ঠাকুর কলের জলও কখনো কখনো খেতে হয়েছে পয়সার অভাবে।
লাইট পোস্টের আলোতে তাকে পড়াশোনা করতে হয়েছে। এরকম দিন তার গেছে। ডাক্তারি পরীক্ষায় তিনি পাশ করে বাড়ি ফিরেছেন। তিনি যখন শরীরের চিকিৎসা করছেন, দেখছেন যে মানুষটার একবার রোগের চিকিৎসা করছেন আবারও সেই মানুষটা আবার ফিরে আসছে। তাই তিনি ভাবলেন যে এভাবে মানুষের সেবা শুশ্রূষা এবং প্রতিনিয়ত ভালো ব্যবস্থা তিনি ভাবলেন রোগ দিয়ে হবে না, ডাক্তারি করে হবে না। তিনি কীর্তনের যুগ তৈরি করলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এমন কীর্তন করতেন, কীর্তনে মানুষ মাতোয়ারা হয়ে যেত। গরু বাছুর পশু পাখি গাছপালা নেচে বেড়াতো ঠাকুরের কীর্তনে, আনন্দে মাতোয়ারা যেত পৃথিবী। তার এমন আনন্দ, এমন কীর্তন, গাছগুলো নুইয়ে পড়তো মাটিতে, আবার তারা উঠে পড়তেন। এরকম শ্রী শ্রী ঠাকুরের কীর্তন ছিল। সেই কীর্তনে কত মানুষ তার প্রাণের খোরাক, আনন্দের খোরাক শ্রী শ্রী ঠাকুর পেয়েছিলেন। মানুষরা পেয়েছিলেন, পশু পাখি আনন্দে পেতেন শ্রী শ্রী ঠাকুরের কীর্তন। এই কীর্তন দিয়েই শ্রী শ্রী ঠাকুর তার ভালোবাসা বিক্রি করেছেন, মানুষকে জয় করেছেন। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর এই আচার্য পরম্পরা সৎসঙ্গ, তিনি এই যে শ্রী শ্রী বরদাকে আমরা পেয়েছি আচার্য শ্রেষ্ঠ। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোদের ঠাকুর যদি নারী হয়ে আসতো যা হতো তোদের বড় মা তাই। আর শ্রী শ্রী বরদার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর তুলনা করেছেন যে তোদের টাকার এপিঠ আর ওপিঠ আমি আর তোদের বড় খোকা। এরকম শ্রী শ্রী ঠাকুর আর বড় খোকা। তিনি বড় খোকাকে তার সর্বস্ব দিয়ে তিনি তৈরি করেছেন। তিনি বড় খোকাকে পরীক্ষা করতেন মানুষের সামনে, বড় খোকা কি জিনিস। তখন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে চলে এসছেন পাবনা থেকে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে বসে আছেন পার্লারে। তার মনে হলো যে না, অনেক দিন তো আমি বাংলাদেশ থেকে চলে এসেছি, পাবনা থেকে চলে এসেছি, দেশটা ভাগ হয়ে গেছে। তিনি হঠাৎ তার মনে হলো যে মানুষকে পরীক্ষা করা। শ্রী শ্রী ঠাকুর সব জানেন, বোঝেন, তার বোঝার জানার কোনো অসুবিধা নেই। তিনি বললেন আমি পাবনায় যাব। ভক্তরা বসে আছেন, সবাই বোঝাচ্ছে ঠাকুর পাবনাটা তো একটা আলাদা দেশ হয়ে গেছে, এখন আর যাওয়া যাবে না, পাসপোর্ট লাগবে, এই লাগবে, অনেক দূর। তখন শ্রী শ্রী ঠাকুরের মন কিছুতেই মানছে না। তিনি তো সব জানেন, তিনি ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান ঠাকুরের সব জানা। তিনি পরীক্ষা করছেন ভক্তদের মাঝে তার বড় খোকা কেমন। তিনি বড় খোকাকে ডাকলেন, যা বড় খোকাকে ডেকে নিয়ে আয়। শ্রী শ্রী বরদা ঠাকুরকে প্রণাম করতেই উঠেই বলছেন ঠাকুর বলুন। শ্রী শ্রী বরদাকে ঠাকুর বলেন বড় খোকা আমি এখন পাবনা যাব। বলছে চলেন। কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, তিনি বললেন যে আমি পাবনা যাব। যেই তিনি বললেন পাবনা যাব, শ্রী শ্রী বরদা বললেন চলেন বলে শ্রী শ্রী বরদা গাড়ি দৌড়ে নিয়ে আসলেন। একটা 4 চাকা গাড়ি ঠাকুরের সামনে দাঁড় করানো হলো। শ্রী শ্রী ঠাকুর সেই গাড়িতে উঠলেন, গাড়ির দরজা বন্ধ করা হলো। শ্রী শ্রী বরদা গাড়ি চালিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর আপন মনে আনন্দে তিনি বসে আছেন সিটে, শ্রী শ্রী বরদা তার পাশে। গাড়ি চলছে, গাড়ি চলছে, গাড়ি চলছে, গাড়ি চলছে। কিছু দূর যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন শ্রী শ্রী বরদাকে, বড় খোকা আমার আর ভালো লাগছে না, তুমি আমায় বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। শ্রী শ্রী ঠাকুর জানতেন না যে এটা আলাদা দেশ, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, সব তিনি জানেন। যেই বাড়িতে চলে আসলেন, শ্রী শ্রী বরদাকে ভক্তরা জড়িয়ে ধরেছে, ঘিরে ধরেছে শ্রী শ্রী বরদাকে। শ্রী শ্রী বরদা আপনি জানেন না যে পাসপোর্ট লাগে, ভিসা লাগে? বলছে যিনি জগতের স্রষ্টা, যিনি যুগের অবতার, যিনি সব জানেন, তিনি জানেন না?
তিনি সব জানেন। আমাদের তার কথায় তৈরি থাকতে হবে, তার আচার, তার ব্যবহারে, তার ভাবে আমরা তৈরি থাকবো। শ্রী ঠাকুর কি চাইছেন, সৎসঙ্গ কি চাইছে, শ্রী বরদা সৎসঙ্গের ভাবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবী ব্যাপী তিনি মন্দির 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 করে গেছেন। তিনি যখন ছিলেন, তিনি সৎসঙ্গের চারিদিকে মন্দিরের একটা রব উঠেছিল। যখন আমরা আচার্য হিসাবে শ্রী দাদাকে পেয়েছি, তিনি দীক্ষার প্রচলন করলেন। দীক্ষা দীক্ষা দীক্ষা, সৎসঙ্গের এত দীক্ষা শ্রী দাদার আমলে হয়েছে। আমরা বর্তমান আচার্য দেবকে পেয়েছি, তিনি উপযোজনা কেন্দ্র তৈরি করেছেন, অনেক 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 উপযোজনা কেন্দ্র আমরা পেয়েছি। বর্তমান অবিন্দাদা শ্রী ঠাকুরের পঞ্চম জেনারেশন, তিনি এখন চলছে সৎসঙ্গের মানুষ যারা এই কোভিডের সময় হারিয়ে গেছে, যারা দূরে চলে গেছে, যারা ভুলে গেছে, ইষ্টভৃতি করে না, ঠাকুরকে নিয়ে চলছে না, তারা আজকে আমরা অবিন্দাদাকে পেয়েছি। তিনি বর্তমান এখন সৎসঙ্গে এই কোভিড পরিস্থিতিতে আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না, আমাদের তখন কেউ সৎসঙ্গে বাইরে যেতে পারতো না, ঘরের মধ্যে আটকানো থাকতো। তখন একটা অনলাইন প্রথা চালু হয়েছে, যেটা আজকে আমি বসে আপনাদের সামনে এই অনলাইনে কথা বলতে পারছি। বহু দূর দূরান্তের মানুষগুলো সৎসঙ্গে আপন হয়ে গেছে, কত দূর দূরান্তের মানুষ এই অনলাইনে, দূরের মানুষ কাছে এসে গেছে। তাই এখন অবিন্দাদা এই সময় আপনার তিনি বলছেন যে মানুষগুলো অনেক অনেক দূরে চলে গেছে, যারা ইষ্টভীতি করে না, যারা ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে আবার কুড়িয়ে নিয়ে আসা। শ্রী ঠাকুরের রাজত্বে আমরা যেন তাদেরকে আবার ফিরিয়ে এনে আমরা যে চলনে চলছি, যে রথ সৎসঙ্গে চলছে, সেই রথে যেন আমরা এগিয়ে যেতে পারি। তাই তিনি এই চলছে যে ডেটা কালেকশন, এই ডিপি ওয়ার্কের কাজ, দীক্ষাপত্রের কাজ, এখন সৎসঙ্গের কাজ চলছে দীক্ষাপত্রে। বাড়ি বাড়ি যাও, মানুষের কাছে যাও, ঠাকুরের কথা বলো, বুঝিয়ে বলো। সবচেয়ে বড় কথা, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের প্রাথমিক কাজই হচ্ছে দুবেলা প্রার্থনা করা, দুবেলার ঠিক মতন টাইমলি প্রার্থনা করা, 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠানো, থানকুনি পাতা জল খাওয়া এবং গুরুজনদের প্রণাম করা, এই যে অভ্যাস। আর মাঝে মাঝে ঋত্বিক দেবতাকে বাড়িতে নিয়ে আসা, আশেপাশের যে ঋত্বিক বাড়িতে নিয়ে আসা, বছরে অন্তত ঠাকুরের কথা ইষ্ট সকাশে দেওঘরে যেন একবার পৌঁছতে পারি। এইবার আমাদের যে লোকাল মন্দির আছে, যেখানে উদ্বোধন হইতে, যে মন্দির আচার্যদেব দ্বারা মন্দির বা ঠাকুর পরিবার দ্বারা মন্দির উদ্বোধন, সেই মন্দিরে ঠাকুর বর্তমান বিরাজিত থাকেন, সেই মন্দিরে মাঝে মাঝে যাওয়া। এবং এখন দেওঘর থেকে চলছে আচার্যদেব প্রতি কথায় বলেন ডিপি ওয়ার্কের কাজ কেমন চলছে, ডিপি ওয়ার্কের কাজ কেমন চলছে। আমাকে ডিপি ওয়ার্ক করতেই হবে। আমি সেদিন ওই মাটিকে একটু আগে বলছিলাম যে অপূর্ব সিংহ রায়, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি যখন বাইরে বেরোন, সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি থাকে। তা আমার সৌভাগ্য হয়েছিল, ওনার সঙ্গে 3টে সৎসঙ্গ আমি করেছিলাম। প্রথম সৎসঙ্গ করেছি সোদপুরে একটি হলের ভেতরে, দ্বিতীয় সৎসঙ্গ করেছি নদিয়ার জেলা উৎসব ছিল, তিনি জেলা উৎসবে সারাদিন ব্যাপী কৃষ্ণনগরে ছিলেন, আর পুলিশের গাড়ির দণ্ডায়মান ছিল। আর একটা সৎসঙ্গ করেছি আমি যাদবপুরে, আমাদের জীবন চক্রবর্তীদার স্ত্রী বিয়োগ শ্রাদ্ধ বাসর, সেই শ্রাদ্ধ বাসরে তিনি ছিলেন,
প্রথম বক্তা হয়ে তিনি যেদিন ঠাকুর বাড়িতে গেছেন আচার্যদেবকে প্রণাম করতে, তিনি আচার্যদেব বলছেন, আপনি যত বড়ই বিচারপতি হন না কেন, আপনি ডিপিওয়ার্কের কাজ করবেন। তা সেই থেকে অপূর্বদা যেদিনই ছুটি পান গুরু ভাইদের ডেকে তিনি ডিপিওয়ার্কের কাজে বেরিয়ে পড়েন। আমি দেখছিলাম একদিন আমাদের সদাপ্রিয় বোস ডাক্তার, অত বড় ডাক্তার, গুরু ভাইদের নিয়ে তিনি বেরিয়ে পড়ছেন ডিপিওয়ার্কের কাজে। তাকে খুশি করতে? একমাত্র আচার্যদেবকে খুশি করতে। তাহলে ডিপিওয়ার্কের কাজ আমাকে করতে হবে। আমি সৎসঙ্গে গান করি, আমি অনলাইনে গান করি, আমি অনলাইনে বক্তৃতা করি, যাই করি না কেন, ডিপিওয়ার্ক যদি আমি না করি আমার কিচ্ছু হলো না। বর্তমান পরিস্থিতি হচ্ছে, বর্তমান আচার্য দেব কত সুবিধা করে দিয়েছেন, উপযোজনা কেন্দ্র। আমি তখন ছোট ছিলাম, বর্তমানে আমার এখন 56 বছর বয়স। আমরা তখন দেখেছি বাড়িতে ইষ্টভৃতি হতো চাল দিয়ে, এরকম এক হাতে চাল নিয়ে একটা বড় কোটোর থেকে নিয়ে ছোট কোটোয় রাখতাম, ছোট কোটোর থেকে নিয়ে বড় কোটোয় রাখতাম চাল। মাসের শেষে কারোর 1 পয়সা, কারোর 2 পয়সা, কারোর 3 পয়সা, 3 টাকা ইষ্টভৃতি যেত। আমাদের পরিবারে 11 জন ছিলাম আমরা, 5 ভাই 4 বোন আর মা বাবা। এই 11 জন ইষ্টভৃতি ছিল 3 টাকা। আমাদের বাড়িতে একজন দুধ নিতে আসতো, তিনি ঋত্বিকের পাঞ্জা ছিল, তিনি পিয়নে চাকরি করতেন। ওই 1 পোয়া করে দুধ নিতেন। 1 পোয়া মানে 250কে 1 পোয়া বলতো তখন, এখন পোয়া টোয়া উঠে গেছে। ওই 1 পোয়া দুধ নিলে মাসে 3 টাকা হতো। তিনি ইষ্টভৃতির তখন একনোলেজমেন্ট আসতো, ফর্ম ছিল, ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসে জমা দিলে নিচের একটা অংশ কেটে সিল মেরে দিত, সেইটা কপালে ঠেকিয়ে বাড়িতে এনে 10টার সময় পোস্ট অফিস খুলতো। ইষ্টভৃতি জমা দিয়ে সেই স্লিপটা বাড়িতে এনে কপালে ঠেকিয়ে সেই স্লিপটা রেখে দিয়ে বাড়িতে রান্না শুরু হতো। সেটা একটা দিন গেছে সৎসঙ্গে, সে একটা সময় গেছে সৎসঙ্গে। আজকের ইষ্টভৃতি কত সুবিধা। আমরা উপযোজনা কেন্দ্র সকাল 6টায় খুলে যায়, যে মন্দিরে, কোনো মন্দিরে 40টা, কোনো মন্দিরে 15টা উপযোজনা কেন্দ্র। সেই উপযোজনা কেন্দ্র সকাল 6টায় খুলে যাচ্ছে, দাদারা মায়েরা বসে যাচ্ছে, সেই বাড়িতে ইষ্টভৃতি দিয়ে আসলেই ঠাকুর পেলেন। এত সুবিধা। এখন তো আরো সুবিধা হয়েছে, অনলাইনে ইষ্টভৃতি গ্রহণ করছে সৎসঙ্গ। সৎসঙ্গে সেদিন চলে এসছে, তাহলে এই জায়গায় চলে এসছে সৎসঙ্গ। সৎসঙ্গ একটা বড় প্রতিষ্ঠান, সৎসঙ্গের দিকে তা মানুষ তাকিয়ে থাকে। সৎসঙ্গ কি করে? অনেক জায়গায় সৎসঙ্গই পরিচালনা করে প্রশাসন, সেদিন চলে আসবে সৎসঙ্গে। তাহলে তাই ঠাকুর আমাদের বাঁচা বাড়ার জন্য এইসব ব্যবস্থা তিনি করেছেন। তাহলে আমি তার হয়ে চলবো না কেন? আচার্যদেব বলেছেন, শ্রী ঠাকুর বলেছেন, যেতায় থাকি জ্যোৎস্না বেউস, করতে সন্ধ্যা প্রার্থনা, তাতে হবি কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। আমাকে প্রার্থনা করতে হবে যেখানেই থাকি না কেন, আমাকে এগিয়ে চলতে হবে। আচার্যদেব যা বলছেন তাই আমায় করতে হবে। আমি সৎসঙ্গ করছি, আমি দুবেলা প্রার্থনা করছি, আমি পরিবারকে নিয়ে এগিয়ে চলছি, বছরে একবার ইষ্ট সকাশে পৌঁছচ্ছি। আমরা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে থেকে আমাদের এগিয়ে চলতে হবে। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তার ইষ্টকে বাদ দিয়ে আমাদের কিছু চলবে না, ইষ্টকে নিয়ে চলতে হবে। তাই এখন অবিন্দাতা বলছে ডিপিওয়ার্ক করুন, এগিয়ে চলুন। এখন ঋত্বিক সম্মেলনে তিনি বলছেন 10% আপডেট করতেই হবে। আমি অনলাইন সৎসঙ্গ করব, আমি বাড়িতে বসে কিছু করব না, আমি অফলাইন সৎসঙ্গ করব। শ্রী ঠাকুর কথা বলেননি, তিনি বলেছেন আচার্য পরম্পরা সৎসঙ্গ। এই আচার্য পরম্পরা সৎসঙ্গের ভেতর দিয়ে আচার্যদেব যা বলবেন সেটাই ঠাকুরের কথা। আচার্যদেবের কথা আমাকে মেনে চলতে হবে। তিনি আমাকে বলেছেন ডিপি ওয়ার্ক করতে, তাহলে আমি ডিপি ওয়ার্ক করবো। তাহলে আমাকে ডিপি ওয়ার্ক দিনে একদিন, প্রতিদিন অন্তত একটি মানুষকে আমি ঠাকুরের কথা বলবো। ইষ্টবিধির কথা বলতে হবে না, ঠাকুরের কথা বলবো। পুরনো মানুষ যারা সৎসঙ্গে আসছে না, যারা পিছিয়ে পড়েছে, দল বেঁধে
মায়েদের উপর বিরাট ভরসা করেছেন আচার্যদেব। তিনি বলছেন পাড়ার মায়েরা যেন একটি দল, তিনটে চারটে মায়েরা মিলে একটি দল করে যেন এগিয়ে যান। উপজেলায় কেন্দ্র বেশিস মায়েরা 3 জন 4 জন মিলে বিকেল 4টের মধ্যে বেরিয়ে পড়বে, অন্তত দুটো বাড়িতে যেন যায়, গিয়ে সন্ধ্যের মধ্যে প্রার্থনা আগে বাড়িতে চলে আসবে। আর এটাই দ্বিতীয়, মানে কিন্তু মানুষের বাড়িতে গিয়ে ঠাকুরের পারে। এভাবে এগিয়ে চলবে। এভাবে করতে করতে দেখা যাবে যে অনেক মানুষ আমার নিজের মানুষ হয়ে গেল, অনেক মানুষ আমার কাছের মানুষ হয়ে গেল। তাহলে সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে। আচার্যদেব খুশি হবে, তিনি ভালো থাকবেন, তিনি আমাদের ভালোবাসবেন। আর এই যে মানুষগুলোর বাড়িতে আমি যাব, সে মানুষগুলো আমার মানুষ হয়ে উঠবে, ঠাকুরের মানুষ হয়ে উঠবে, আমি তাদের ভরসার পাত্র হয়ে উঠব। তাই অবিন দাদাকে খুশি রাখতে তিনি যে বলছেন 10% আপডেট, সেই জায়গায় আমাকে নজর দিতে হবে। সেটা নজর দিলেই দেখবেন কত মানুষ ঠাকুরকে ছেড়ে বহু দূরে চলে গেছে, আমরা তাদের ভরসার পাত্র হয়ে উঠব। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যা যা বলছেন তাই তাই আমায় করতে হবে। আজকে এই মা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি অভিভূত যে আজকে প্রায় 6 মাস 8 মাস 9 মাস পরে অনলাইনে একটা বক্তব্য রাখতে পেরেছি। হয়তো ভুল ভ্রান্তি আমার যদি কিছু পেয়ে থাকেন পরম পিতার দয়ায়, তাহলে তার এই ভুল ভ্রান্তির জন্য আমাকে মার্জনা করবেন। এবং যদি কিছু পেয়ে থাকেন পরম পিতার দয়া পেয়েছেন। পরিশেষে যারা এই সৎসঙ্গে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের জন্য পরম পিতা রাঙার আতুল চরণে তাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। যদি কোনোদিন সুযোগ পাই আবার 2-1টি ঠাকুরের কথা বলবো। আমি হয়তো বেশি ভালো বলতেও পারি না, তবুও আপনারা যে সুযোগ দিয়েছেন, তাই আমি পরম পিতা রাঙার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্য সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ আলোচনা শুনলাম। শ্রী ঠাকুরের জীবনী এত সুন্দরভাবে আপনি ব্যক্ত করলেন, আমরা সমৃদ্ধ হলাম। আর ইষ্ট নির্দেশ, আমাদের সকাল থেকে কি করা উচিত বা এখন আমাদের কি করা উচিত, কি কর্ম, তা আপনি সুন্দরভাবে আলোচনা করলেন। আর খুব সুন্দর দাদা, আমি সুযোগ দেইনি, আপনি আপনি আমাদেরকে সুযোগ মানে দয়া করে এখানে এসে বলেছেন বলে আমরা ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হয়েছি। আপনার দাদা ভালো থাকুন, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে প্রার্থনা করি দয়ালে রানারাজের চরণে। জয় গুরু দাদা, জয় গুরু। এখন আমরা প্রথমে বিধুপতি দাদার কাছ থেকে অনেকদিন আবৃত্তি শোনা হয়নি, একটা করে গানও থাকে, কিন্তু শুদ্ধ বিধুপতি দা এত আবৃত্তি করে